প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলাম সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে। বিএনপির চেয়ে প্রায় 100 গুণ এগিয়ে ছিল বাংলাদেশ জামাত ইসলাম। তবে কিভাবে তারা এগিয়েছিলেন? কারণ বাংলাদেশে 8টা ইসলামিক দল জামাতে সমর্থিত ছিল। বাংলাদেশে 8টা ইসলামিক দল জামাতের সাথে ঐক্য করেছিল এবং ডাক্তার শফিকুর রহমান কিন্তু বলেছিলেন তাদের সাথে ঐক্য হবে সমঝোতার ভিত্তিতে। আজ যখন তারেক রহমান দেশে আসতেছে, আসার পরে কিন্তু রাজনীতি প্রেক্ষাপট ভিন্ন রকম হয়ে যাবে। সেই হিসেবে এতদিন জামাত ইসলামের সাথে শরিকরা কিন্তু কখনো আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয় নাই। আজ জামাত ইসলামের সাথে যে আসন ভাগাভাগি নিয়ে তাদের মাঝে একটা তর্ক চলছে, যার ফলে বাংলাদেশ জামাত ইসলাম গণভোটের কোনো কথা এখন আর বলছে না। আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রায় সময় শোনা যেত যে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে, অন্যথায় নির্বাচন বর্জন করার হুঁশিয়ারি দিয়েছিলেন। আজ তাদের মধ্যেই দলীয় কুন্দলের কারণে কিন্তু জামাত আজ পিছু হটছে। কিন্তু কেন? আসুন জেনে নেই। প্রথমে বলি, আপনার ইসলামী আন্দোলন জামাত ইসলামের কাছে 150টি আসন চেয়েছেন, আর খেলাফতে মজলিস চেয়েছেন 50টি, এখানে চলে গেল 200। আর ইসলামী আন্দোলন চেয়েছেন আপনার 30টি, আর একটা দল চেয়েছেন 20টি। এইভাবে সবকিছু মিলিয়ে জিলে অবশেষে হিসাবে দেখা যাচ্ছে জামাতের সর্বনিম্ন 20টি আসন থাকে। আজকে 4-5 দিন ধরে এই 8 দলের মধ্যে কিন্তু তাদের আসন সমঝোতা নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু 4-5 দিনের মধ্যে তাদের মধ্যে কোনো রকম ফয়সালা হচ্ছে না। তারা কি করবে? অবশেষে তারা গণভোট থেকে সরে দাঁড়ালেন। সেই গণভোট ইউনূস সরকার যখন চায় দিবেন, কারণ তাদের ঐক্য আজকে ফাটল ধরছে। কারণ জামাতের পক্ষে কখনোই এই 200-250 আসন শরিকদেরকে ছেড়ে দেওয়া কখনোই সম্ভব না। এই হিসেবে আজ জামাত ইসলামের যে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছিল, সেই আলোড়নটা আজ থেকে বিএনপি শুরু করবে। এই জন্যে এত আগে যখন জামাত ইসলাম মাঠ গরম করেছিলেন, বিএনপি ততটা পারে নাই। আজ শুধু এই ভুলের কারণে তাদের মাঝে আসন সমঝোতার বিষয়টা পরিষ্কার না করার কারণে কিন্তু আজ জামাত ইসলামের এই কঠিন পরিণতি হতে যাচ্ছে সামনে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।